ঔষধ যেন মানুষের জীবনের একটা সঙ্গী হয়ে গেছে একদম। মানে কি বলবো, একটা মানুষের শরীরে যেরকম ঔষধ ছাড়া তার সেকেন্ড চলে না, এরকম একটা অবস্থা। কারণ তার বাতের সমস্যা রয়েছে, আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। ব্যথার ট্যাবলেট খাইলে একটু কমে থাকে, খাওয়া বাদ দিলে আবার আগের মতো। ব্যথা ট্যাবলেট খেতে খেতে এখন সাইডে ব্যথা করে, মানে কিডনিতে ধরে গেছে, কিডনি মানে বিকল হওয়ার মতো একটা পরিস্থিতি এবং খুব বাজে একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং এই অতিমাত্রায় এই ওষুধগুলা খেতে খেতে এখন মানে হতাশ একটা অবস্থা। তবে আরেকটা বিষয় বলে দিই, যাদের পুরাতন দীর্ঘদিন যাবৎ বাতের সমস্যা রয়েছে তারা কিন্তু যে কোনো সময় প্যারালাইসিসে আক্রান্ত হতে পারেন। মানে বলা চলে যে আপনার কিডনিও বিকল হতে পারে ওষুধের কারণে, আর রোগ বেশি দিন পুরাতন হয়ে গেলে আপনি প্যারালাইসিসে আক্রান্ত হতে পারেন। মানে দুইটাই আপনার জন্য মহা বিপদ। অথচ এই বাত কিন্তু আপনি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে খুবই সহজে, খুবই সুন্দরভাবে আপনি কিন্তু সমাধান করতে পারেন। অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো সলভ করতে বিশেষ ভূমিকা পালন করবে। এখন বিষয়টা হলো যেখানে কি কি ওষুধ রয়েছে। আয়ুর্বেদিতে আসলে বাত ব্যথার জন্য অসংখ্য ওষুধ রয়েছে। এই ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো বলারিস্ট। বলারিস্ট নামক ওষুধটিকে বলা হয় যে প্রবল বাত বা অতিমাত্রায় বাত, খুবই বাজে অবস্থা, তাদেরকে রিকভারি করে ফিরিয়ে আনতে, তাদের বাতের সমস্যাগুলো ভালো করতে বিশেষভাবে কার্যকরী। বিশেষ করে যারা অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি কষ্ট করেন, দীর্ঘদিন কষ্ট করতে শরীরের ভিতরে চাপ প্রেশার যেতে যেতে মানে খুবই খারাপ একটা অবস্থার পরিস্থিতি। তো সেই সমস্ত লোকের যদি বাতের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই কি বলে এটাকে, এই বলারিস্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ। শরীরের দুর্বলতা, পুষ্টিহীনতার কারণে যদি বাত হয়ে থাকে। এছাড়া আরো একটা ওষুধ রয়েছে যেমন বাতরাজ সালসা রয়েছে। এটা কিন্তু বাতকে টার্গেট করেই মানে বানানো। আর্থ্রাইটিস যে রয়েছে সেটা দূর করার জন্য এই বাতরাজ সালসা আপনি বলতে পারেন, যেটা মানে অদ্বিতীয় মহা ঔষধ, খুবই ভালোভাবে কাজ করে। দশমূলারিস্টও অনেক ক্ষেত্রে বাতের জন্য ভালোভাবে কাজ করে। তবে এইগুলার পাশাপাশি কিছু বটিকার প্রয়োজন হয়। বটিকার মধ্যে রয়েছে বাত গজাঙ্কুশ বটিকা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এবং অতি দ্রুত বাতের সমস্যা সমাধান করার জন্য এই ওষুধগুলো বলতে পারেন যে মানে এক একটা লিজেন্ডারি ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে, অত্যন্ত দুর্দান্ত ভাবে কাজ করে। আপনি বলতে পারেন যে শ্রেষ্ঠ একটা মানে ঔষধ। তো যাই হোক, এরপরে আপনার যদি বাতের কথা বলেন, তারপরে আপনার বাতের সমস্যার সমাধান করার জন্য বাত গজাঙ্কুশের পাশাপাশি বাতরাজ বটিকা রয়েছে, বাতরাজ বটিকা এবং বাত চিন্তামণি বটিকা। এগুলাও কিন্তু দ্রুত বাতের ব্যথা কমানোর জন্য এবং স্থায়ীভাবে ভালো করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু মোদকের প্রয়োজন হয়। যেমন আপনার দেখা যায় যে এই বাতের সমস্যার সমাধান করার জন্য শুক্র সঞ্জীবনী হালুয়া যেটা রয়েছে, আপনার দুর্বলতা, ক্যালসিয়াম জনিত কারণে বাতের ব্যথা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো। তবে আয়ুর্বেদিকের কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো। যেমন আমি বলবো যে কম্বিনেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সিরাপ একটা, যেমন আপনার বলারিস্ট আছে অথবা বাতরাজ সালসা, সাথে বাত গজাঙ্কুশ বটিকা অথবা আপনার বাত চিন্তামণি বটিকা, যে কোনো একটা। এবং সেই সাথে আপনার আপনার এই যে যেটা বললাম আমি, আপনার কি বলে শুক্র জীবন হালুয়া রয়েছে এবং মালিশও কিন্তু রয়েছে। যেমন বাত রাক্ষসী তোল রয়েছে আয়ুর্বেদিকের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কিন্তু সমাধান করতে বিশেষ ভূমিকা পালন করে। তো এই ওষুধগুলো খুব ভালোভাবে আপনি যদি সঠিক মাত্রায় সঠিক রোগ অনুযায়ী যদি আপনি সেবন করা যায়, তাহলে দেখা যায় যে এই প্রবলেমগুলো দ্রুত সমাধান করে। তবে আয়ুর্বেদিকের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে রোগের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়ে তারপর অবস্থার উপর নির্ভর করে সঠিক মাত্রায় যদি ওষুধ সেবন করা যায়, তাহলে সব ধরনের বাত অতি দ্রুত সমাধান হতে সক্ষম। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।